প্রত্যাশা, গানের সুর ছাড়া বক্তার ভিজিট বাড়ে না, আর কমিটি শ্রোতাদেরও মন ভরে না। ওই জন্য আমরা জলসা দিয়ে এখন বেঈমান হয়ে যাচ্ছি। লেভেলটা খুব সুন্দর আছে, যে আব্বাজান একটা কথা বলতেন, একটা সুন্দর সাইনবোর্ড দেওয়া থাকবে, সুলভ মূল্যে মুদিখানার সমস্ত মাল খুচরা ও পাইকারি কলিকাতা রেটে পাওয়া যায়। এসে বলছে বিড়ি আছে, বলছে রাখি না, বলছে কেরোসিন আছে, বলছে বেশি না, বলছে সার আছে, বলছে রাখি না। তো বলছে পাড়ার ভিতর মুদিখানা রাখো না, বলছে না, বলছে সাইনবোর্ডটাই শুধু আছে। তো আজকের আমরা যারা বক্তা, আমাদের সাইনবোর্ডটা আমরা ঠিক রেখেছি। স্টেজে খুব সুন্দর করে সাজায়, সামনে দিকে দেখবেন কোথাও কাঠ দেখতে পাবেন না, কিন্তু পিছনে যান দেখবেন বাঁশ দেখতে পাবেন। তো আমরা আমাদের বাজারটা ঠিক রাখার জন্য, তাতে যদি হিন্দি গানের দুকলি বলতেও হয় বলে দেবো, কিন্তু বাজারটা যেন ঠিক থাকে। আর এটা আমরা আম পাবলিক, বয়স্ক বাচ্চারা নাই গানের সুরটা বোঝে না, যুবকরা বোঝে, তারপরেও যুবকরা সেই জিনিসটাই নিতে চায়। এর দ্বারাই বোঝা যায় ঘোলের স্বাদ, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। ফাংশন দিলে একটা কেমন, তা ফাংশনের পরিবর্তে এখন জলসা বনাম ফাংশন, সেটা স্বাদ নিচ্ছে, বাকিটা বুঝে না। তো আমি গজল বলি না, বলার চেষ্টাও করি না। গজল সমাজে খুব বেশি উপকারও হয় না। স্পাইট খেলে কি লাভ হয়? বলে মুখে একটু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, একটু ঢেকুর ওঠে, পেটের ভিতরে গেলে কিন্তু ক্ষতি। তো ঠিক তদ্রূপ গজল কানে শুনতে ভালো লাগে, কিন্তু ভিতরে গেলে ক্ষতি। বরঞ্চ ওই টাইমটাই যদি 5 মিনিট জেকেরও করে মানুষ, তাতে কিন্তু একটু ফায়দা পাবে। যদি সেই সময়টা বসে কিছু তওবা পড়ে ফায়দা পাবে, কিন্তু মানুষ আর হুজুরদের দাওয়াত করে কাগজে লিখেতে হুজুর এই গজলটা বলবে, এটা একদম বাস্তব কথা। আর ঢেউ যেদিকে যাবে ঢেউয়ের বিপরীতে যেতে হবে, কারণ সুদের প্রবণতা চলছে। লোক যদি সুদের দিকে চলে যায় তাহলে ইসলাম ধ্বংস করবে। তার বিপরীত থাকতে মানুষ চাইতেই পারে, কিন্তু আমি যখন জানি তাহলে আমাকে তার বিপরীত কথাটা তো বলার দরকার। 2 নম্বর হলো, আমার বক্তব্যের মধ্যে যদি কিছু জানার বলার প্রয়োজন হয়, ওটা সরাসরি বলবেন, আমি রাগ করবো না। তবে আমি যে বিষয় বক্তব্য করছি সেই বিষয় অন্য কথা না, এসেছি 2টো কথা বুঝিয়ে বলার জন্য, হো হো করে বলে চলে যাবে। বুঝতে না পারলে 1 বার বলবো, 2 বার বলবো, 3 বার বলবো, এসেই তো বুঝিয়ে বলার জন্য। 3 নম্বর, সমালোচনা করবেন না। অধিকাংশ আলেম মাওলানা বক্তাদের সমালোচনা পাবলিক করে, মাচায় বসে, মোড়ের মাথায় বসে, দোকানে বসে, বলে আল্লাহ ইমাম সাহেব না, মালের লোভ, হুজুর গানা ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আমাদের লোভ হয়ে গেছে বলে আমরা জমি কিনতে পারিনি, আর ওর মোটে লোভ হয়নি। ওর গহনা বন্ধক দিয়ে, শালির মাংলি বন্ধক দিয়ে, বন্ধন থেকে টাকা নিয়ে গোকাটা লেছে, আরো একটা লেগে বলে সুদি খুঁজছে। ওর মোটে লোভ, অথচ মসজিদের ক্যাশিয়ার, বুঝলেন। আর ইমাম সাহেব যদি বলে একটু ভাড়াও, আর 2 বছর তো চলছে, বলে তোমার কাছে বিশাল লোক, মানে আমরা বললে লোক, ওরা বললে কিছু না, বুঝলেন। যাক, আমি সে বিষয়ে পরে আসছি। ওই জন্য সমালোচনা করবেন না, কারণ আলেম মাওলানাদের সমালোচনা করা সাধারণ মানুষের কাছে একটা নেশায় পরিণত হয়েছে। ইমাম, হাফেজ, মাওলানা, মুফতি। হযরত হাসান বসরি বাড়িতে বসে আছেন, স্ত্রী বলছে গতকালকে তুমি কি এমন ওই পাড়ায় ওয়াজ করেছো, তোমার নামে মানুষ দুর্নাম করছে, বদনাম করছে। মানে স্ত্রী বলছে বাড়িতে খেজুর আছে? বললো হ্যাঁ। বললো 1 চুবড়ি খেজুর ওদেরকে দিয়ে দাও। স্ত্রী রেগে গিয়ে বললো যারা তোমার নামে দুর্নাম করছে, বদনাম করছে, তাদেরকে খেজুর উপহার দিতে বলছে। বলছে বিবি, আমার ইনকাম করা টাকায় তুমি শাড়ি পরবে, চুড়ি পরবে, আমার ইনকাম করা টাকা মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি যাবে, আমার ইনকাম করা টাকায় আমার বাচ্চা ভোগ করবে, কিন্তু একটি গুনার ভাগ তোমরা কেউ নেবে না। যারা আমার বিরুদ্ধে সমালোচনা করছে, গীবত করছে, ওরা কবরের জন্য আমার বন্ধু, তাদের সওয়াবগুলো আমাকে দিচ্ছে, আমার গুনার পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, সওয়াবের পাল্লাটা ভারী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বাকি চিন্তা ভাবনা আপনাদের, আমি সবকিছু বলে শুরু করছি, কারণ কাছাকাছি চাম্পাটি রেলগেট ট্রেনে উঠলেই ডান দিক বা বাম দিক দেখবেন সুন্দর করে লেখা থাকে ডু নট লাইন আউট,
বাংলায় লেখা থাকে নিচে বাহিরে ঝুঁকিবেন না, লেখা থাকে না বাবা? ইংরেজি সবাই পড়তে না বললো, বাংলা ভাষায় বলে বাহিরে ঝুঁকিবেন না। বাহিরে ঝুঁকিলে মাথায় চোট হতে পারে, শরীরে চোট হতে পারে, ট্রেন যখন দুলবে। এর জন্য রেল কর্তৃপক্ষ কোনো দায়ী নয়। তো মসজিদের ইমাম নাই বললি অন্যায়, পরের মাস এই সপ্তাহে জুমা পড়ানোর পর তাড়িয়ে দেবেন। আমার তো তাড়িয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, আমি লাভ করে চলে যাবো, খুব বেশি বেশি টাকা তুলবে, এর বাইরে কিছু না। তা আমি ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি, ডু নট লাইন আউট, বাইরে যেমন ঝুঁকিবেন না, আমার কথাতেও সমালোচনা করবেন না। শুধু আমার না, কারোর সমালোচনা করবেন না, সেটা আমি সাবধান করে দিচ্ছি। 4 নম্বর হলো বক্তব্য এক ধ্যানে এক মনে শুনবেন। কেউ যদি একজন গ্রামের চাষি লোকের মুখ থেকে নবীর সাহাবার জীবনী শুনে, এক ধ্যানে শুনলে তার ভালো লাগবে, আর অন্য মনস্ক হলে তার জীবনে ভালো লাগবে না। প্রমাণ, আপনি মাখানো ভাত মাখিয়ে 2-4 গাল খেয়ে শাকসার সাগর বাজার থেকে ঘুরে এসে আবার ওই ভাতে হাত দেন, ভাত দিয়ে নতুন ভাত না নিলে খাওয়া যাবে বলে মনে হয়? বলে পানি পানি উঠে খাওয়া যায়, কোথায় গেছে বলছে ওই ওরা কেলোর কীর্তি করছে, একটু থামাতে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, পানি পানি উঠে। তাহলে ভাত যদি মাখানো ভাত মাখিয়ে 10 মিনিট পরে আসলে যদি পানি পানি ওঠে, তো আমার বক্তব্য কেন? কারোরই বক্তব্য যদি এক ধ্যানে এক মনে না শুনে, পানি উঠবে, ভালো লাগবে না। বিশেষ করে যারা কাটা বক্তব্য করে, সুদ দেয় না, এদের তো মোটেই ভালো লাগবে না, মনে হবে গল্প করছে। তাই আমি এগুলো কথা বলে এবার শুরু করছি। লোক আমার খুব বেশি দরকার নেই, এই যে কজন এসছে এতেই শুরু করলে এই কজনই ভালোভাবে শুনবেন। আপনারা এই মেসেজটা দিলে মোড়ের মাথায়, ওতেই কাজ হবে, বেশি লোকের দরকার নেই ইনশাআল্লাহ। কারণ যারা দিল্লি বোম্বাই যান, এসি রিজার্ভেশনে মানুষের সংখ্যা বেশি থাকে না, চালু ডাব্বায় বেশি থাকে, চালু ডাব্বায় বেশি থাকে। তা বলে এসি রিজার্ভেশনের টিকিটের দাম কি কম? দাম বেশি। মসজিদ এসার নামাজ হয়েছে, কটা লোক ছিল? এই একটা জলসা করতে কেউ গেছে? এটা টাইম। এরা জানে যা করি করবো, বছরে একবার সভা, পুরো পাপ সাপ মাফ করে কেঁদে কেটে সারা রাতে জলসা। ফজরের সময় দেখবেন 10 সময়, তাও আমাদের বাবুদের শুয়ে থাকে, কোনো টাইম নেই। অন্তত জলসার দিনও যদি এসার ফজরের নামাজটা পড়ে, মনটা একটু ভালো লাগে। হ্যাঁ, আমি কিভাবে বলছি, সেটা তোমাদের যে অপরাধ আছে সে জানবে। ইউটিউবার রাতে জিজ্ঞাসা করেন না আমার বক্তব্য কি কিভাবে হবে। আমি কণ্ঠ ছেড়ে দেবো, বিশাল চিল্লাচিল্লি করতে হবে। ঠিক আছে, আমার দিকে খেয়াল খেয়াল। তো ভাই ও বাবাজি, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার বক্তব্য জায়গাটা ওপেনিয়ন বলে শুরু করছি। তাতে এবার আপনারা, চালু ডাব্বাতে মানুষের সংখ্যা বেশি থাকে, টিকিটের দাম কম। এশার নামাজ ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখবেন সামান্য মানুষ, ওটা হলো এসি রিজার্ভেশন। এখানে মানুষের সংখ্যা থাকবে কম, কিন্তু এর মূল্য আল্লাহর দরবারে বেশি। 8 থেকে 80, জি থেকে 84, আল্লাহ পাক যেন আমাদের উপর হয়ে যায় খুশি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মেলা, বাজার, খেলা, এটা হলো চালু ডাব্বা, মানুষের সংখ্যা থাকবে বেশি, কিন্তু এর মূল্য আল্লাহর দরবারে তুচ্ছ। সুতরাং যে জায়গাতে এসেছেন, লোক অল্প হোক, নিয়তটা ঠিক রাখুন যে আমি আল্লাহর রাস্তে শুনছি, আমি সাদ্দাম হোসেন আল্লাহর রাস্তে বলছি, বাকি খেয়াল করতে থাকুন। চলুন। প্রথমত এখানে বসবেন কেন? এক কথা বলবেন, সওয়াব হয়। অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো, বুঝতে গেলে আপনাকে আমাকে বইটা আপডেট করতে হবে। আপনার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে, এটা বুঝতে গেলে বইটা আপডেট করবেন। সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান, 3 ফুট জায়গা,
বিনা কুটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমাদের ছেলেরা হাতে নিচ্ছে পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড়